নমস্কার বন্ধুরা, কুহেলি রাম চ্যানেলের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি একটা লাউয়ের ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। এখানে আমি একটা লম্বা লাউ নিয়ে নিয়েছি, তাকে আধখানা করে কেটে নিলাম। অর্ধেক টুকরোটা আমি রেখে দিলাম, আর এই অর্ধেক টুকরোটা দিয়ে আজকে আমার রেসিপি রেডি হয়ে যাবে। আমি এখানে একটা ছুরির সাহায্যে লাউয়ের গাটা এরমভাবে চেঁচিয়ে নিচ্ছি। লাউয়ের খোলা ছাড়ানোর খুব একটা বেশি দরকার পড়ে না, শুধু গাটা এইভাবে চেঁচিয়ে নিলেই হয়ে যায়। দেখুন, আমার এখানে সমস্ত লাউয়ের গাটা চেঁচে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এটাকে গোল গোল করে কেটে নেব। এইভাবে ঠিক মিডিয়াম সাইজ রাখবো, খুবই পাতলা করব না, আবার খুব মোটাও রাখবো না পিসগুলো। এইভাবে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে গোল লাউ দিয়েও এই রেসিপিটি আজকে বানাতে পারেন। সেখানে আপনারা 4 টুকরো করে নেবেন, তারপর এরকম ছোট ছোট টুকরো করে নেবেন। তো আমার লাউগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার নুন আর হলুদটা লাউয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার নুন হলুদ এখানে ভালোভাবে লাউয়ের গায়ে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। 4 থেকে 5 চামচ মতো আমি তেল দিয়েছি এখানে। এবারে আমি এই লাউয়ের যে গোল গোল টুকরোগুলো রাখা ছিল কেটে, সেগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম তেলটা গরম হতেই। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আজকে এতটা তেলে রান্নাটা করব না। লাউগুলো ভাজার জন্য আমি এতটা তেলের ব্যবহার করছি। আর লাউ কিন্তু একদম তেল টানে না। আর আজকের রেসিপিটি খুবই হেলদি আর খুবই কম মশলা দিয়ে আমি বানাবো। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রেডি করছি। আবার লাউগুলো ভাজা প্রায় হয়েই এসেছে। এরকম হালকা লালচে করে আমি লাউগুলোকে ভেজে নেব। এবারে আমি তেল ঝরিয়ে লাউগুলোকে ভালোভাবে তুলে নেব একটা প্লেট। লাউয়ে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি এবং ডি। লাউয়ে থাকে 96% জল, যা আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। তাই এই অতিরিক্ত গরমে লাউ খাওয়া সবারই খুবই উপকার। লাউ হার্ট ভালো রাখতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায় এবং পেটও ভালো রাখে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত লাউগুলো ভাজা হয়ে গেল, আর আমি এখানে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার তেলে আমি 1 চামচ সর্ষে ফোড়ন আর হাফ চামচ মেথি ফোড়ন দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর এখানে আমি 5 থেকে 6টা কারি পাতা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই। আমি একটা মিক্সিং জারে এখানে একটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, 2টো লঙ্কা আর 2 টুকরো আদা আর কিছুটা ধনেপাতা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট এখানে রেডি। এবার আমি এটা তেলেতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে আমি সবকিছু দিয়ে 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে আমার কিন্তু প্রায় তেল ছেড়ে এসেছে। এবার আমি একটা আলু নিয়ে নিয়েছি, এখানে সেদ্ধ করে নিয়েছি আলু। এবার আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, নাহলে আপনারা চাইলে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন, কারণ আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর তো খুবই নরম হয়ে গেছে। তো দেখুন, এইভাবে আমি একটা আলুকে মেখে নিয়েছি এখানে। এবার আমি এই আলুটা মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি এই আলুটা মশলার সাথে কষিয়ে নেব। যতক্ষণ না আলুটা খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে যাচ্ছে এবং কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি আলুটা মশলার সাথে এইভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট লাগবে আমাদের এইভাবে কষাতে।
আলুটা মশলার সাথে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়েছে বেশ ভালো। এবারে আমি 1 গ্লাস মতো জল অ্যাড করে দিলাম। এবার জল দেওয়ার পরে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো আর ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এখানে লাউগুলো এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। লাউগুলো যেহেতু আমার আগে থেকেই ভাজা আছে সেই জন্য লাউগুলো সেদ্ধ হয়েই গেছে, তাই জন্য রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। এইভাবে লাউটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতো রান্না করলেই রান্না রেডি হয়ে যাবে। আর আমি এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করলে ভালো লাগে খেতে আর টেস্টটাও ব্যালেন্স হয়। এইভাবে আমি চিনিটা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম আর একটা থালা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। দেখুন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর আমি এখানে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো দেখুন আমার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। খুবই চটজলদি, খুবই কম উপকরণ দিয়ে, একদম সামান্য মশলা দিয়ে রেডি হয়ে গেল আমার লাউয়ের এই দুর্দান্ত রেসিপিটি। একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে খেতে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। নিরামিষ দিনে এই রেসিপিটি খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ সহকারে খাবে। আর রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই এই রেসিপিটি সার্ভ করা যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা।